পুলিশের গাড়িতে বম মেরে দেবো, এই কথাটা কিন্তু খুব একটা নর্মাল কথা নয়। এটা একটা আগুনের মতন কথা। এই কথাটাকে যে ডিপার্টমেন্ট, যে পুলিশ অধিকারীরা আছে যারা সহ্য করে নেবে, তারা জানবেন তারা যে কথাটা বলছে যে পুলিশের গাড়িতে বম মেরে দেবো, সেই পুলিশওয়ালা কিন্তু তাদের সঙ্গে মিশে আছে। তারপরে সেই কথাটাকে কিন্তু সেই পুলিশ কর্মীরা সহ্য করে নেবে, সেই রাজ্যের সরকাররা সহ্য করে নেবে। কিন্তু এই রকম ধরনের কথা যখনই কোনো একটা পুলিশ ডিপার্টমেন্টকে বা কোনো পুলিশ অফিসারকে বা কোনো রাজ্যের কোনো বড় ধরনের অধিকারকে যখনই এই রকম ধরনের কথা বলবে যে আমি পুলিশ গাড়িতে বম মেরে দেবো বা পুলিশ ডিপার্টমেন্টকে আমি ছাড়বো না বা পুলিশ ডিপার্টমেন্ট দিকে বম মেরে উড়িয়ে দেবো, তখন কিন্তু এই কথাটা আগুনের মতন ভাইরাল হবে আর আগুনের মতন ছড়াবে। আর তার বিরুদ্ধে কিন্তু বিশাল বড় একটা রিঅ্যাকশন তৈরি হবে। তাকে ডিমান্ডে নেবে, সেই ডিমান্ডে নেওয়ার পর তাকে প্রচণ্ড পরিমাণে একটা টর্চারের আগুন তৈরি হবে সেই পুলিশ ডিপার্টমেন্টের বা সেই থানার মধ্যে বা সেই রাজ্যের মধ্যে। সেই সরকার, যে সরকার চলছে সেই সরকারদের মধ্যে কিন্তু এখন আমাদের রাজ্যে যেরকম ধরনের সরকার চলছে, সেই সরকাররা এই যে মানুষটাকে, কোন মানুষটাকে কে বলেছিল কথাটা, এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ব্যক্তিটা কথা বলেছিল তখন, যখন নতুন নতুন সরকার এসেছিল। আর এই মানুষটাকে নিয়ে চলছে তার কারণ এই মানুষটা তখনকার দিনে যে অন্যায় অত্যাচারগুলো করেছিল, এগুলো কিন্তু ওদের হয়েই করেছিল। এই অন্যায় অত্যাচারগুলো ওই সরকারের হয়েই করেছিল, অন্যায় অত্যাচারগুলো। তাই এই মানুষটা গরু চুরি থেকে নিয়ে নানা রকম অন্যায়, নানা রকম হচ্ছে আপনার ক্রাইমের সাথে জুড়ে আছে, তাই একে সহ্য করে, তাই একে নিয়ে চলছে এই সরকার। এখন যে ওয়েস্ট বেঙ্গলের সরকার যে চলছে এই সরকার, তো আপনারা এই ভিডিওটা দেখুন আর দেখে তারপর আপনারা বলবেন যে কীরকম ধরনের পলিটিক্স চলছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। তো চলুন ভিডিওটা দেখুন, আর দেখার পর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আমার এই ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জুলাইয়ে সরকারে থাকা শেষ 21 জুলাইয়ের শুভেচ্ছা জানাই। ওদের পাঠা, ওরা বলি দেবে না কুরবানি করবে সেটা ওদের বিষয়, তাতে আমার ঢুকে কোনো লাভ নেই। অনুব্রত আগেও সম্পদ ছিলেন, এখনো সম্পদ আছেন। কারণ পুলিশের গাড়িতে যখন বোমা মারার কথা বলেছিলেন তারপর মমতা ব্যানার্জি বলেছিলেন ওর মাথায় অক্সিজেন যায় না, চুক্তিবদ্ধ ছিল।